ঘড়িতে সময় এখন সকাল 7টা। এই যে দেখো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। আজকে আমার মাম্মাম ঘুম থেকে উঠেছে 6টার সময়। আমিও কিন্তু 6টার সময়ই উঠেছি। আমি যখন উঠেছি ও কিন্তু আমার সঙ্গে সঙ্গেই উঠে গেছে। তো এদিকে আবদার করেছে ওর দাদা ভাইয়ের গাড়িতে উঠবে, তো সেই মতো কিন্তু গাড়িতেও উঠেছে। আর এদিকে আমি কিন্তু থালা বাসন বলতে ঠাকুরের বাসন কোসনগুলো সুন্দরভাবে মেজে ঘষে এই যে পরিষ্কার করে নিয়েছি। আজকে সোমবার, ওই কারণেই সকাল থেকে একটু কাজের চাপ রয়েছে। তো সকালে আশিবাসি কাজকর্ম করে এই সুন্দরভাবে কিন্তু থালা বাসনগুলো ধুয়ে প্রত্যেক সোমবারেই এইভাবে উপুর করে রাখি। তো এই যে দেখো থালা বাসনগুলো আমি সাজিয়ে গুছিয়ে রাখছি এখানে জল ঝরাতে, আর আমার মেয়ে টেনে টেনে এখান থেকে নেবে। তো ও দেরি করে ঘুম থেকে ওঠে, তো প্রত্যেক দিন 9টার দিকে ওঠে, ওই কারণে কাজবাজ একটু গুছিয়ে করি। আর এদিকে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, আর এদিকে দেখো আমার কাজের সব কিছুতে একদম উলটপালট করে দিচ্ছে। তো ছোট্ট বাচ্চা থাকলে যা হয়, আর ও এমন দুষ্টু হয়েছে, ওর দাদা ভাই তারপর ওর ঠাম্মির কাছে তেমন যেতে চায় না এখন। মানে আমি যেখানে থাকবো কাজকর্ম করব সেইখানে গিয়েই ও থাকবে। সে যদি রান্নাঘরে রান্নাবান্নাও করি তো ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে পায়ের কাছে, আর বলবে মা কোলে নাও, মানে কোলে উঠবো, এইভাবেই বলতে থাকে। তো এদিকে থালা বাসনগুলো সুন্দরভাবে ধুয়ে এইভাবে উপর করে রেখেছি, সেই সঙ্গে কিন্তু এখন ফুলগুলো সুন্দরভাবে এই সাজিতে রেখে দিলাম। বাসন কোসন সেই সঙ্গে ফুল এই যে গুছিয়ে রেখেছি। আজকে আমার শ্বশুরমশাই এখনো ফল আনেনি, এই মাত্র মাঠ থেকে আসলো, তো ওই কারণে একটু পরেই বাজারে যাবে। আর এদিকে মাম্মামের সব জামা কাপড়গুলো এই যে ধুয়ে মেলে দিয়েছি উঠানেই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকেই শুরু করছি। তো এখন ঘড়িতে সময় সকাল 8টা। তো এই যে রান্নাঘরে এসেছি, এখন রান্নাবান্না শুরু করব। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটি তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু ব্লগটি সকাল 7টা থেকেই শুরু করেছি, বলতে কিন্তু একটু ভুল হয়ে গেছে। তো এদিকে রান্নাঘরে চলে এসেছি, এখন রান্নাবান্নাটাও শুরু করে দিয়েছি। আজকে রুটি করছি, সেই সঙ্গে ভাত আর একটা বেগুন ভাজবো। তো দুটো বেগুন হলে ভালো হতো, এদিকে একটা বেগুন রয়েছে। তো মাকে জিজ্ঞাসা করলাম কি রান্না করব, মা বললো কি যে আজকে বেগুন ভেজে দাও, ওই কারণে এই বেগুন ভাজছি। দেখো তাও বেগুনের মধ্যে পোকা হয়ে গেছে, দুটো হলে বেশ ভালো হতো, কিন্তু এই যে একটা। তো যা আছে তাই দিয়েই কিন্তু আজকে রান্নাটা কমপ্লিট করব। এদিকে কিন্তু এই যে ছুরি দিয়ে আমি পোকাটা পরিষ্কার করে ফেলে দিচ্ছি। তোমাদের দাদাভাই বলে যে বেগুনে পোকা হয় সেই বেগুনটাতে বিষ কম পড়ে, ওই কারণেই কিন্তু পোকা হয়, কিন্তু বেগুনটা খুবই ভালো হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, এখন কিন্তু বেগুন ভেজে নেব। আর এদিকে কিন্তু রুটিও বানাচ্ছি। একজন দিদিভাই আমাকে জানিয়েছিলে যে ব্লগের মধ্যে মাঝে মাঝে একটু কথা বলতে, তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে। মানে ক্যামেরার সামনে কথা বললে কিন্তু এমনিতে ব্লগগুলো ভালো হয়। তো আমি চেষ্টা করব। আর আগেও আমি ভেবেছি যে একটু ক্যামেরার সামনে কথা বলবো, কিন্তু কেউ জানায়নি, তো ওই কারণেই। আর নিজের ব্লগ তো মনে হয় না যে কোনটা খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে। আর তোমাদের তো আমি বলেছি যে আমার কোনোটা যদি মানে কোনো বিষয় যদি খারাপ লাগে বা ভালো লাগে সেইগুলো জানাতে। তো তোমরা জানিয়েছো যে ব্লগগুলো একটু সামনাসামনি কথা বলতে, তাহলে মানে আজকে আর হবে না, এর পরের দিন থেকে কিন্তু আমি চেষ্টা করব সামনাসামনি কথা বলার। তো এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে, সেই সঙ্গে কিন্তু এই যে এখন উনানটাও সুন্দরভাবে মুছে নিচ্ছি। আর একটা বিষয় কি জানো তো, এখন এই রান্নাঘরের এই উনানের সামনে যে জানলাটা রয়েছে এখন না খুলে দিই প্রত্যেক দিন। এত পরিমাণে গরম, রান্না করতে করতে এত ঘেমে যায়, ওই কারণে এই জানলাটা খুলে দিচ্ছি। তাতে কিন্তু অনেকটা হাওয়া বাতাস আসে আর বেশ ভালো হয়, মানে অনেকটা ঠান্ডা থাকে ঘরটা। তো এদিকে মোছা এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এখন উনানটা এই যে বসিয়ে দিলাম। তো এই যে এখন এই মিক্সার মেশিনের যে টেবিলটা রয়েছে এখানেও এখন সুন্দরভাবে মুছে এই যে পরিষ্কার করছি। তো এইভাবেই কিন্তু সকাল থেকে কাজকর্মগুলো করছি। আর মাম্মামকে কিন্তু এখনও খাওয়াইনি, ভেবেছি যে এই সকালে কাজবাজগুলো কমপ্লিট করে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাক, তারপরে ওকে খাওয়াবো। তো এই যে এই রান্নাঘরের কাজ কিন্তু হয়ে গেছে। আর আমার শ্বশুরমশাই আজকে বাজার থেকে এই যে দেখো ডিম নিয়ে এসেছে, দেশি ডিম। তো মাম্মামকে তো দেশি ডিম খাওয়াই, ওই কারণেই কিন্তু নিয়ে আসে। আর আমাদের এখানে কিন্তু পাওয়াও যায়।
আর এই যে 3টে কমলা লেবু আজকে ফ্রিজ থেকে এই যে আগেই বের করে রেখেছি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর এই ঠান্ডা ফল কিন্তু সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে খাওয়ালে মেয়ের ঠান্ডা লেগে যেতে পারে, ওই কারণে আগের থেকে বের করে রেখেছি। আর এই যে আপেলও কেটে রেখেছি, খোসা ছাড়িয়ে কেটে রেখেছি। তো কাজকর্মগুলো একটু গুছিয়ে করছি। এদিকে বাড়ির সবার জন্য চা করছি, সেই সঙ্গে আমাদের ওপরে মানে দোতলায় যে মিস্ত্রিরা কাজ করছে তাদের জন্যও কিন্তু চা বানাচ্ছি। শ্বশুরমশাইয়ের জন্য চা কিন্তু আগের থেকে কাপে ঢেলে রেখেছি। বাবা তো চিনি দিয়ে চা খায় না, উনি লবণ দিয়ে খায়। আর আমাদের জন্য খাওয়ার জন্য এই যে চিনি দিয়ে এখন চা তৈরি করছি। তো আমাদের জন্য এই যে চা ঢেলে নিলাম, আর মিস্ত্রিদের জন্য এই যে আলাদা কাপে ঢালছি। আমাদের বাড়িতে একটা জিনিস আসছে জানো তো, যে মানে বাইরের লোকের জন্য আলাদা কাপ, বা মিস্ত্রি বলো বা বাইরের যে কোনো লোক আসলে কিন্তু তাদের আলাদা কাপেই খেতে দিই, আর আমরা কিন্তু আলাদা কাপে খাই। তো এই যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে এখন যাব দোতলায়। দোতলায় চলে এসেছি। এই যে দেখো আমাদের রুমের এই যে সিলিংটা এরকম তৈরি হয়েছে কাঠামোটা, আর এইখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সবাই বলতে তোমাদের দাদা ভাই আর দুটো মিস্ত্রি কিভাবে কি করবে সব জিনিসগুলো একের পর এক দেখিয়ে দিচ্ছে। আর তোমাদের দাদা ভাইয়ের ওপর তো আমার সম্পূর্ণ আস্থা আছে, মানে যে জিনিসটা করবে ও সেটা ভালোই করবে। ওই কারণেই কিন্তু আমার অতটা মানে চিন্তা করতে হয় না যে কোথায় কি করতে হবে, ও কিন্তু বেশ ভালোই জানে এই সমস্ত বিষয়ে। তো এদিকে দেখো আমার ব্যালকনিতে এক ঝলক দেখিয়ে দিলাম, সেই সঙ্গে এই যে আমার ড্রয়িং রুমের উপরের এই মানে ডিজাইনটা, এখানে কিন্তু বড় একটা ঝাড়বাতি বসবে। তো অনেক কিন্তু ইচ্ছা, যেগুলো এক এক করে সব কিছু পূরণ করার চেষ্টা করব। আমাদের পক্ষে তো সম্ভব নয় একবারে সব কিছু করার, আস্তে আস্তে কিন্তু সব কিছু করব। তো এই যে আমাদের ঠাকুর ঘরের সামনে যে ঝাড়বাতিটা, এই যে তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। জানো তো এখানে দাঁড়িয়ে থাকলে বেশ ভালো লাগে, ঝাড়বাতিটার দিকে তাকিয়ে থাকি, আর বিভিন্ন ধরনের কালার হয়, দেখতে বেশ ভালো লাগে। ঘরে চলে এসেছি, তোমাদের দাদাভাই ল্যাপটপ নিয়ে কাজ করছে, আর মাম্মাম তাকিয়েই রয়েছে। মানে ওর ইচ্ছা যে ল্যাপটপের কিবোর্ডগুলো একটু দাবাবে, সেই সঙ্গে মাউসটা ধরবে, ওর খুব ইচ্ছা। ওই কারণে আমি ঘরে আসতে চাই না, তোমাদের দাদার ভাইয়ের কাজের খুব ডিস্টার্ব হয়। তো এদিকে এখন বাজে সকাল 11টা। এই যে কমলা লেবু নিয়ে চলে এসেছি, ওই যে সকালে বের করে রেখেছিলাম, এখন কিন্তু নর্মাল টেম্পারেচারে চলে এসেছে। এখন আজকে মাম্মামকে কমলা লেবুর রস খাওয়াবো। এই যে এইভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিলাম। কিভাবে কি রস বের করব সেটাই কিন্তু এই ছাড়াচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম। কমলা লেবুগুলো বেশ কয়েকদিন আগেই এনেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে মাম্মাম ফল খায়, ওই কারণে এত পরিমাণে ফল আনতে থাকে, এই জন্যই আমার প্রচণ্ড রাগ হয় যে মানে একটা ফল খাওয়া শেষ হলো তারপর আনবে, তা না, মানে আনতেই থাকবে তো আনতেই থাকবে, এই জন্যই আমার রাগ হয়। তো মাম্মামকে আমি কমলা লেবুর জুসটা খাইয়ে দিয়েছি। আর জানো আজকে কি করেছে, মাম্মাম টয়লেট করে দিয়েছে, এখন এই বেডশিটটা পাতবো। তো এই বেডশিটটা আমি কিছুদিন আগেই কিনেছিলাম, ধুয়ে রেখেছি। আর আমি কিন্তু নতুন বেডশিট কিনে এনেই কিন্তু বিছানায় পাতি না, একবারে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে কিন্তু পেতে দিই। এমনিতেই আমি বিছানা চাদর থেকে শুরু করে মেয়ের জামা কাপড়, তারপর আমার শাড়ি, সব কিছুই কিন্তু আগে আমি ধুয়ে দিই, তারপর কিন্তু আমি পরি বা মেয়েকে পরাই। তো এই বিছানা চাদরটাও আমি ধুয়ে দিয়েছি, এই যে এখন পেতে দিলাম। তো ভাবছিলাম যে কেমন কি লাগবে বিছানা চাদরটা, এখন পাতার পরে বেশ ভালোই লাগছে। আর হালকা কালারের জিনিস যেন ওই বিছানায় পাতলে বেশ ভালো লাগে, কিন্তু নোংরা হয় একটু বেশি। যদি বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই, নোংরাটা হয় বেশি, কিন্তু দেখতে তো ভালো লাগে, ওই কারণেই কিন্তু পাতি। আর একটা বিষয় হচ্ছে একটু ঘন ঘন কাছাকাছি করতে হয়। আর ঘরে যদি 3-4টে বা 5টা বিছানার চাদর থাকে তাহলে একটার পর একটা কম দিন করে পাতলে কিন্তু নোংরাটা তেমন হয় না, আর গ্লেজও বেশ ভালো থাকে। এদিকে মেয়েকে নিয়ে একটু বসেছি, আমার টিপের পাতা নিয়ে এসেছে, এখন আমাকে বলছে মা টিপ পরিয়ে দাও, একটা টিপ পরিয়ে দিলাম। তো এখন যেন তো কেমন হয়েছে, মানে যে জিনিসটা আমার দেখবে যে আমি লিপস্টিক নিচ্ছি বা আমি কাজল পরছি, সেই জিনিসটাই কিন্তু এখন কপি করে। আর মেয়েরা তো সাজগোজ করতে এমনিতেই ভালোবাসে, মাকে দেখে, ও দেখেও কিন্তু সেটাই শেখে। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো, সবাই ভাবো এমনটা কোনো কথা নাই, হয়তো ভাবতে পারো যে মাম্মামকে সবসময় আমি খাটের উপরেই রাখি, কিন্তু আমি মাম্মামকে কিন্তু সবসময় খাটের উপর রাখি না।
ও কিন্তু ম্যাক্সিমাম টাইম বারান্দায়, তারপর উঠানে, মানে সকালের দিকটা উঠানে একটু হাঁটাচলা করে। সব সময় কিন্তু বাচ্চাদের একভাবে ঘরের মধ্যে বন্দি রাখা ভালো না। মাঝে মাঝে কিন্তু বিকালের দিকে আমরা একটু মাঠের দিকে যাই, মাম্মাম দৌড়াদৌড়ি করে, খেলা করে। আর তোমাদের দাদাভাই তো ওইখানে বাড়ির জমি রেখেছে, ওইখানে দেখতে যাই বারবার, তো মাম্মামকেও নিয়ে যাই। তো এদিকে দেখো আমার খাটটা সুন্দরভাবে গোছানো এবং পরিপাটি করা হয়ে গেছে। আর মাম্মাম দেখো কেমন দুষ্টুমি করছে। তো এইভাবেই দুষ্টুমি করে, সব সময় কিন্তু একটু চোখে চোখে রাখতে হয়। তো খাটের পর ওই জন্য বেশিক্ষণ রাখি না, ওই নিচে রাখি। মানে যখন আমি একটু কাজবাজ করি তখন হয়তো খাটে থাকে বা একটু টিভি অন করে দিই, কিন্তু আজকে মাম্মামকে একদমই টিভি অন করে দিইনি। এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি মাম্মামকে আর টিভি দেখাবো না, সেই সঙ্গে মোবাইল তো এমনিতেও দেখাই না। তো ও আমাদের সঙ্গে সময় কাটাবে, ওর দাদাভাই রয়েছে, ঠাম্মি রয়েছে, তাদের সঙ্গে সময় কাটাবে, দৌড়াদৌড়ি করবে, খেলা করবে, এইটাই ভেবেছি। এখন থেকে এটাই করাবো। ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে গেছে, জানলাটা খুলে দিয়েছি, একদম একটা পজিটিভ এনার্জি নিয়ে চলে এসেছি আমি এই যে ঠাকুর ঘরে। আজকে সোমবার, সত্যি কথা বলতে সোমবারে পুজো করতে অনেকটা সময় লাগে আমার, ঠাকুর পুজো করতে। তো এদিকে আমি ঠাকুরের প্রসাদ সুন্দরভাবে এই যে থালায় সাজিয়ে দিচ্ছি। প্রসাদ, এই যে ফল প্রসাদ কিন্তু কাটা হয়ে গেছে, এখন প্রদীপটা এই যে জ্বালিয়ে দিলাম। আর এই যে নারকেলের খোসা দিয়ে ধূপধুনো দেব। আর সোমবার আসলে সত্যি কথা ধূপধুনো না দিলে মন থেকে একটা ফ্রেশ ভাব আসে না আমার। আর সারাটা ঘর, মানে প্রত্যেকটা ঘরে, আমি প্রত্যেকটা রুমে কিন্তু এই ধূপধুনোটা দিয়ে থাকি। তো এই যে ঠাকুর আরতি করা হয়ে গেছে, মেয়ে কিন্তু আমার পাশেই বসে রয়েছে, ওকে বারবার বললাম যে মাম্মা মামার কোলে এসো, তো আসলো না। তো এই যে দেখো ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি আমার ঘরে। আর সকাল থেকে কিন্তু কিছুই খাইনি। সকালবেলায় আমার শ্বশুরমশাই একটা বেল ভেঙেছিল, বেলের অর্ধেকটা আমার শ্বশুরমশাই খেয়েছে আর অর্ধেকটা আমার শাশুড়ি মা খেয়েছে, আর এখন আমি খাচ্ছি। আর বেল খেলে কিন্তু সত্যি কথা পেটে খুব উপকার হয়, সেই সঙ্গে পেটটা ঠান্ডা থাকে। আমি কিন্তু এখন এই সকালে, এই সকাল তো না, এখন দুপুর হয়ে গেছে, এখন এই বেলটাই খাবো। আর দুপুরে রান্নাবান্না হবে তখন খাবো। এমনিতে সোমবারে আমি সকালে খাই না, একদম পুজো করে তারপরেই একদম দুপুরের পরেই খাই। তো এদিকে মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ঘরে, ওকে এখন রেডি করাবো। তো আমার প্রিয় বন্ধুরা, আমার ব্লগগুলোতে তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য কিন্তু তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে মেয়েকে এখন রেডি করাচ্ছি। যে দেখো মুখে ক্রিম লাগানো হয়ে গেছে, আর এখন একটা কাজলের ফোঁটা দিয়ে দিলাম। আর জানো তো ওই যে আমার টিপ নিয়ে কপালে লাগাই, তো ওই কারণেই ভাবছি যে এখন থেকে প্রত্যেকদিন মাম্মামকে একটা করে কাজলের টিপ দিয়ে দেব। তো কাজলের টিপ পরতে বেশ ভালোবাসে। আর দেখো কেমন ছোটাছুটি করছে, খুব দুরন্ত হয়েছে জানো তো, বিশেষ করে এই খাটের উপর আসলে এমন ছোটাছুটি দৌড়াদৌড়ি করে। তো এই যে এখন মেয়েকে নিয়ে আমি একটু শোবো পাশে, কারণ আমি না আসলে ও ঘুমোতেই চায় না। তো ওকে একটু ব্রেস্ট ফিডিং করাবো। আর তোমরা যারা জিজ্ঞাসা করেছিলে যে মাম্মাম কি ফর্মুলা মিল্ক খায় না ব্রেস্ট ফিডিং করে, মাম্মাম কিন্তু এখনও ব্রেস্ট ফিডিং করে। আর ওকে কিন্তু কোনোদিন আমি ফর্মুলা মিল্ক দিইনি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর দেখা হবে কিন্তু পরের ব্লগে। টাটা বন্ধুরা।